সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যেনারা চিন্তা করেন যে মহিষ কিনবো, কিন্তু এগুলাকে বীজ কিভাবে দিব বা বাচ্চা কিভাবে নিব, আসলে এটা একটা বড় চিন্তার ব্যাপার যে এটা কিভাবে কি করবেন, অনেকেই আশা করেন। তো আপনারা যেনারা দিনাজপুর এলাকার মধ্যে আছেন, দিনাজপুর, নীলফামারী, এইসব এলাকায় যেনারা আছেন, ওনাদের জন্য আসলে এটা অনেক খুঁজে বের করা হয়েছে। ডাক্তারি বীজ আপনারা অনেক দিতে পারবেন, কিন্তু ওইটা আসলে রেজাল্ট 100 হয় না। আর এই জন্য ন্যাচারাল আল্লাহর প্রদত্ত দেওয়া যে বিধান, সেই অনুযায়ী আপনারা যদি মহিষকে বীজ দেন, তাহলে এটা কনসেপ্ট করার সম্ভাবনা খুব বেশি থাকে। তো ওই হিসাব করে আর কি আমার আজকে এখানে আসা। এই জায়গাটা হচ্ছে শম্ভুগাঁও, বনপাড়া দাদা, ঠাকুরপাড়া, শম্ভুগাঁও, ঠাকুরপাড়া, বীরগঞ্জ থানার মধ্যে অবস্থিত। পাশে হচ্ছে চৌধুরী বাজার, চৌধুরী হাটের পূর্ব পাশে, পূর্ব দক্ষিণ পাশে, এখানে এটা অবস্থিত। এটা জেনার উনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, কারণ হচ্ছে অনেক ব্যাপার থাকে এগুলা, এই জন্য উনি আসতে চাচ্ছে না। দাদা, এগুলা কয় টাকা করে নেন একটা মহিষের? 1000 টাকা করে। তো দাদা, এই যে আপনাদের এখান থেকে যে মহিষটা নিয়ে যায়, হ্যাঁ, বীজ দেখা, রেজাল্ট তো ভালো আসে? রেজাল্ট ভালো আসে না? আচ্ছা আচ্ছা। কারণ ডাক্তারি বীজ দিলে কিন্তু অনেক সময় রেজাল্ট খুব ভালো আসে না। 100-র ভিতর হয়তো একটা আটকে পারে। একটা দেখা গেল, আমি যেমন আমার 2টা মহিষ, একটা ডাক্তারি দিছি। হ্যাঁ, আপনি আমি বুঝতে পারবো। এখন আমার কিন্তু 1600 টাকা নিছে আমার কাছ থেকে, 1600 টাকা নিছে। তো দর্শকবৃন্দ, এটাই হচ্ছে ব্যাপার যে আপনারা মহিষ লালন পালন করবেন, সবচেয়ে বেশি ভয় পান যে বীজের ব্যাপারটাতে, কিন্তু এটাই সমাধান আছে। আসলে সমাধান সবকিছুরই আছে। আমি দিনাজপুর, নীলফামারী এবং আশেপাশে যে জেলাগুলো আছে, অনেক দূর। দাদা, কত দূর থেকে লোকজন আসে? নীলফামারী, এদিকে সৈয়দপুর, সৈয়দপুর। বিরল থানা। বুঝছি বুঝছি। নীলফামারী এবং দিনাজপুর যে জেলার অনেক দূর দূর থেকে লোকজন এসে এখান থেকে বীজ বীজ সংগ্রহ করে। টাকাটাও অল্প, 1000 টাকা। যাতায়াত ব্যবস্থাও ভালো আছে। যদি আপনারা এরকম কোনো ডাইরেক্ট ডাইরেক্ট গাড়ি চলে আসে না, ডাইরেক্ট গাড়ি চলে আসে এনার বাসায়। ইনি এই যে প্রসেসিংটা এরকম ভাবে কাঠামোটা তৈরি করে রাখছে। দাদা, আচ্ছা, এখানে মাসে বা সপ্তাহে কি আসে? হ্যাঁ, মনে করেন এখন যাই, কালকে এখন খালি আজকের দিনটা বন্ধ। বন্ধ। কালকে আসছিল? হ্যাঁ, কালকেও আসছিল দুইটা, দুইটা, তিনটা, 4টা বন্ধ পার ডে আসে। আচ্ছা, আচ্ছা। তো এটা হচ্ছে মানুষজন ছড়াই গেছে এই এলাকায় যে আসলে ওইখানে আছে। এবং দাদা, এটা কতদিন থেকে আপনার এই 20-25 বছর? 20 মানে উনি এমন ভাবে পরিচিত হয়ে গেছে, 20-25 বছর ধরে উনি এই পেশার মধ্যে নিয়ে যেত, মহিষ লালন পালন করে, এবং পাশাপাশি উনি বীজের যে সমস্যাটা সেটা সমাধান করে। তো এই হচ্ছে ওনার ব্যবসা বলেন আর সেবা বলেন আর যেটাই বলেন না কেন, এটা হয়। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে জনগণের হয়। এই আপনি একটা মহিষ নিয়ে খুব টেনশনে পড়তে হয় যে কোথায় বীজ সংগ্রহ করবেন, কি আসার বিষয়, অনেক টেনশনে পড়তে হয়। তো দাদা, এগুলো কি খাওয়ান? এটা যে মহিষটার যে বীজ নেন, এটা খাওয়ান কি? কোনো ডাক্তারি কোনো পরামর্শ নেন? না, এটা মনে হয় ডাক্তারি ওই জিঙ্ক জিঙ্ক সিরাপ খাওয়াইতে হয়। জিঙ্ক সিরাপ খাওয়ান, তারপরে দেশি মুরগির ডিম খোয়াই, দেশি আবার দুধ খোয়াই, দুধ খাওয়ান। বুট খোয়াই। ও আচ্ছা আচ্ছা। দর্শকবৃন্দু, আপনারা হয়তো হিসাব করতেছেন যে ডেইলি 1000 টাকা করে কামাইতেছে, কিন্তু আসলে এটার পিছনে খরচও আছে। কারণ হচ্ছে এই মহিষটাকে সুস্থ রাখতে গেলে এটার পিছনে খরচ আছে। খরচ করার পরেই কিন্তু উনি এই টাকাটা পায় আর কি। দেখা যাচ্ছে যে ডেইলি মহিষটার পিছনে ডেইলি কত টাকা যায় একটা আনুমানিক? ডেলি মনে করেন 200-250 টাকা যাবে ডেলি। ডেইলি 250 থেকে 200, 260 থেকে 250 টাকা উনি খরচ করে, কিন্তু মহিষ তার ডেইলি আসে না। মহিষ আগে আসে, পরে আসে, সপ্তাহে কোনো সপ্তাহে 2 দিন আসে, এইরকম করেই উনি আর কি এটা চালাচ্ছে। তো বড় ব্যাপার ওটা না, বড় ব্যাপার হচ্ছে যে আহ জনগণের জন্য এবং যারা মহিষ প্রেমী, মহিষ পালতে চায়, ওনাদের জন্য একটা ব্যবস্থা উনি করে রাখছে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা নীলফামারী এবং দিনাজপুরের মধ্যে
যেনারা চাচ্ছেন বা খুঁজেন এইসব ওনাদের জন্য আসলে আমি ভিডিওটা তৈরি করলাম যে আপনারা বনগাঁও ঠাকুরপাড়া চৌধুরীহাটের পূর্ব পাশে আপনারা আসলেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মহিষের বীজটা কানেকশন করবেন। আচ্ছা ঠিক আছে, দাদার নামটা না বলি, কারণ উনি যেহেতু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, কিন্তু এখানে আসলেই পাবেন আপনারা। ঠাকুরপাড়ার কথা বললেই যে মহিষের বীজ দেয়, ওনারা দেখাই দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।